বন্ধুরা, আজকের গল্প টুনি পেল নাগিনের আশীর্বাদ। এক জঙ্গলে এক টুনি বাস করত। একদিন জঙ্গলে হঠাৎ খুব জোরে বৃষ্টি শুরু হলো। টুনির বাসায় কোনো খাবার ছিল না, তাই টুনি বলতে লাগলো, এই বৃষ্টিটা কখন বন্ধ হবে? আমাকে জঙ্গলে যেতে হবে কিছু খাবার সংগ্রহ করতে, আর তা না হলে আজকে রাত্রিটা আমাকে না খেয়ে থাকতে হবে। হে ঈশ্বর, বৃষ্টিটা যেন তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। এই বলে টুনি বাসার ভিতর এদিক ওদিক পায়চারি করতে লাগলো। কিছুক্ষণ পর জঙ্গলে বৃষ্টি থেমে গেল। টুনি খাবার সংগ্রহের উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে গেল। টুনি উড়তে উড়তে কিছু দূর যাওয়ার পর দেখতে পেল একটি সাপের উপর একটি গাছের ডাল ভেঙে পড়ে আছে। টুনি নিচে নেমে এলো। ও ভয়ে ভয়ে সাপের কাছে গেল। ও গাছের ডালটি একটু উঁচু করলো। ও সাপটি ওখান থেকে বেরিয়ে এলো। সাপটি বেরিয়ে এসে টুনিকে বলতে লাগলো, তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি আজকে আমার জীবন বাঁচালে। তুমি বলো, আমি তোমার ঋণ কিভাবে শোধ করব? যদি তোমার কোনোদিন কোনো অসুবিধা হয় তুমি আমাকে জানাবে, আমি তোমাকে সাহায্য করব। এরপর তারা দুজনে বন্ধু হয়ে গেল। তারা দুজনে ওখান থেকে চলে গেল। টুনি জঙ্গল থেকে কিছু পাকা ফল সংগ্রহ করে বাসায় ফিরল। দেখতে দেখতে জঙ্গলের সন্ধে ঘনিয়ে এলো। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন টুনি তার বাসায় দুটো ডিম পাড়ল। ডিমগুলোকে বাসায় রেখে টুনি খাবার সংগ্রহের উদ্দেশ্যে জঙ্গলে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর টুনি খাবার সংগ্রহ করে বাসায় ফিরল। ও তারপর টুনি ডিমে তা দিতে লাগলো। ও বলতে লাগলো, আমাকে আরো বেশি করে খাবার সংগ্রহ করে রাখতে হবে, কারণ ছানাগুলো ডিম থেকে বেরোলে আমি তাদের বাসায় রেখে খাবার সংগ্রহ করতে যেতে পারবো না। দেখতে দেখতে জঙ্গলে সন্ধে ঘনিয়ে এলো। পরের দিন সকালে টুনি আগের মতো ডিমগুলোকে বাসায় রেখে খাবার সংগ্রহের উদ্দেশ্যে বাসা থেকে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর টুনি বাসায় এসে দেখে ওর ডিমগুলো বাসায় নেই। টুনি এদিক ওদিক খুঁজতে লাগলো। তারপরেও টুনি তার ডিমগুলো খুঁজে পেল না। টুনি খুবই কষ্ট পেল। ও কাঁদতে লাগলো। ও বলতে লাগলো, হে সৃষ্টিকর্তা, আমার এই পৃথিবীতে আর কেউ নেই, আমার সঙ্গে এমনটা কেন হলো? টুনি কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। টুনি আবারও দুটো ডিম পাড়ল। টুনি ডিমগুলোকে বাসায় রেখে খাবার সংগ্রহের উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর টুনি বাসায় ফিরে দেখে ওর ডিমগুলো বাসায় নেই। টুনি খুবই কষ্ট পেল। ও কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে হঠাৎ টুনির ওই সাপের কথা মনে পড়ল। টুনি সাপের কাছে উড়ে গেল। ও গিয়ে সাপকে বলতে লাগলো, বন্ধু, আমি খুবই বিপদে আছি, আমাকে তুমি সাহায্য করো। টুনির এমন কথা শুনে সাপটি বলতে লাগলো, কি হয়েছে তোমার, তুমি আমাকে বলো, আমি তোমায় নিশ্চয়ই সাহায্য করব। এরপর টুনি সাপটিকে পুরো ঘটনাটি বলল। টুনির কথা শুনে সাপটি ওর বাসায় যেতে রাজি হলো। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। টুনি আবারও দুটো ডিম পাড়ল। ডিমগুলোকে বাসায় রেখে টুনি খাবার সংগ্রহের উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে গেল। আর ঠিক সেই সময় একটি দুষ্টু ঈগল টুনির বাসায় এলো। সে টুনির ডিমগুলোকে খেতে যাবে, এমন সময় ওই সাপটি ওই ঈগলটিকে ছোবল মারে। ও ঈগলটি ওখানে মারা যায়। টুনি বাসায় এসে ঈগলটিকে মৃত অবস্থায় দেখতে পায়। ও সাপটিকে জিজ্ঞেস করে। কি হয়েছে এখানে? তখন সাপটি বলতে লাগলো, এই দুষ্টু ঈগলটি তোমার ডিম খেয়ে যেত, আজ আমি ওকে মেরে ফেলেছি। এরপর ওই সাপটি ওখান থেকে চলে যায়। কিছুদিন পর টুনির বাসায় দুটো নতুন সদস্যের জন্ম হলো। ও তারা তিনজন মিলে ওই জঙ্গলে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।